ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়। জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে 2024 গণ অভ্যুত্থানের আমাদের নজরুল এবং তার জাগরণী গান শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, ইতিমধ্যেই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেছেন। অত্যন্ত ক্ষুদ্র কলেবরে নাতিদীর্ঘ চমৎকার দিক নির্দেশনমূলক যে স্বাগত বক্তব্যটি উপস্থাপিত হয়েছে, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, কবি, কথা সাহিত্যিক, নির্বাহী পরিচালক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। উপস্থিত রয়েছেন আমার সামনে দেশবরেণ্য সঙ্গীত শিল্পীগণ, যন্ত্র অনুষঙ্গ শিল্পীগণ, রয়েছেন নজরুল প্রেমী দর্শক। সবার প্রতি আজকের এই বিশেষ দিনে নজরুলীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। কাজী নজরুল ইসলাম এমন এক যুগ কাল প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন, এই সময়টাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিযুগ বলা হতো। আর এই অগ্নিযুগের অগ্নি সন্তান কাজী নজরুল ইসলাম। বাংলা কবিতায় তিনজন ব্যক্তিত্ব সরাসরি তাদের আবির্ভাবকালকে ঘোষণা করে কাব্য সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন। প্রথমজন ব্যক্তি হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি বলেছিলেন, আই শ্যাল কাম আউট লাইক এ ট্রেমেন্ডাস কমেট, আমি আসবো বাংলা সাহিত্যে একটা প্রচণ্ড ধূমকেতুর মতো। এবং উইলিয়াম শেক্সপিয়ার রচিত জুলিয়াস সিজার নাটকের সেই বিখ্যাত ডায়ালগ ভিনি ভিডা ভিসি, মাইকেল মধুসূদন আসলেন, দেখলেন, জয় করলেন। এরপরে আরেকজন কবি তার আবির্ভাবকে বলেছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তিনি বললেন, এতদিন যে কথাগুলো আপনারা শুনেছেন সেগুলো পুরানো, নতুন কিছু বলার আছে বাকি, সেই কথাগুলো বলবার জন্য বাংলা কাব্যে আমার আবির্ভাব। আরেকজন কবি যিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন, আমি যুগে যুগে আসি, বহুবার আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। কাজী নজরুল ইসলাম তার এই আগমনীকে স্মরণীয় করে রাখবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আশির বচন লিখলেন, আয় চলে আয়, আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্গেনের ওই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এই দুর্গশিরে বিজয় কেতন উড়িয়ে দেওয়ার জন্য তিনি এসেছিলেন, ঘোষণা করেছিলেন, আমি বারবার আসি, বহুবার আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। যেটা গীতায় বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতী অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্মহন পরিত্রায়ণং সাধুনাং বিনাশায়ী চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে, যখন পৃথিবীতে অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন বেড়ে যায়, কোনো জাতি গোমরাহ হয়ে যায়, সেই পথভ্রষ্ট গোমরাহ জাতি, নির্যাতিত নিপীড়িত মজলুম জাতিকে পরিত্রাণের জন্য পৃথিবীতে যুগে যুগে নবী এবং রসুল প্রেরিত হয়েছে। অনুরূপভাবে ব্রিটিশ রাজশক্তি নামক এই অক্ষশক্তিকে মূলোৎপাটন করে দেবার জন্য কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় বলেছিলেন, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্বে অবহেলে নবসৃষ্টির মহানন্দে। আমি ব্রিটিশ শক্তির যে গ্রথিত যে সাম্রাজ্যবাদী, যে ঔপনিবেশিক যে কলোনিজম রোল বা শাসনকে কায়েম করেছে, তার ভিত থেকে আমি একেবারে উপড়ে ফেলে দেবো। কিভাবে উপড়ে ফেলে দেবো? শ্রীকৃষ্ণের বৈমাতৃ ভ্রাতা ছিলেন বলরাম, তার স্কন্ধে বা কান্ধে থাকতো একটা নাঙল, তিনি ছিলেন চাষি। যেগুলো আগাছা ছিল সেই আগাছাগুলোকে তিনি নাঙল দিয়ে উপড়ে ফেলতেন। কাজী নজরুল ইসলাম ব্রিটিশের রাজশক্তিকে মনে করেছিলেন আগাছা, আর এই আগাছাগুলোকে তিনি একেবারে বলরামের স্কন্ধের সেই হল দিয়ে উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন, বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলো বীর, আমি চির দুরন্ত দুর্বৃণীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম
নিয়ম শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, এমে ভীম ভাসমান তরপেডো আমি মাইন, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশির। এক একটা কবিতার শব্দই যেন এক একটা বুলেট গতি সম্পন্ন। তিনি তার আবির্ভাব কালকে, মাত্র 22 বছরের একজন যুবক, তার আবির্ভাব কালকে এমন মারাত্মক শব্দ চয়নের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে আমি যে সে ব্যক্তিত্ব নয়, আমার এই বিদ্রোহ এবং বিপ্লবের নেতৃত্ব দেওয়ার যথার্থ আত্মশক্তিতে আমি বলিয়ান, কারণ আমি আমার নিজস্ব শক্তি সম্পর্কে সচেতন। 22 বছরের একটা ছেলে কি মহা দার্শনিক তত্ত্ব দিয়ে তার কবিতা বলছেন, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব পাত। তাহলে অনেকেই মনে করতে পারে এই মানুষটা কি শুধু বিদ্রোহ এবং বিপ্লবী নিয়ে? মানুষের মধ্যে যদি প্রেম না থাকে, মানুষের মধ্যে যদি করুণার আলোড়ন না থাকে, তাহলে তো সে পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব হতে পারে না। তাহলে কাজী নজরুল ইসলাম কি দাঙ্গাকে সমর্থন করছে? কাজী নজরুল ইসলাম কি সন্ত্রাসবাদকে সমর্থন করছে? না, তিনি বললেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। একদিকে আমার প্রেমিক সত্তা, যেমন শ্রীকৃষ্ণ বংশীবাদনের মাধ্যমে শ্রী রাধিকার মন জয় করতে পেরেছিলেন, আবার মহাভারতের 18 দিনের যুদ্ধে তিনি যে পার্থ সারথীর ভূমিকা পালন করেছিলেন, যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেখানে তিনি যখন তরবারিকে হাতে নিলেন, কাজী নজরুল ইসলাম অনুরূপ ভাবে বলছেন, যখন প্রয়োজন তখন আমি প্রেমিক, যখন প্রয়োজন অক্ষশক্তির মূলোৎপাটনে আমি পার্থ সারথীর মতো রণতুর্য হাতে নিয়ে আবির্ভূত হব। আমি বন্ধন হারা কুমারীর বেনিতন্নি নয়নে বন্যি, আমি ষোড়শীর হৃদি ষোড়শীজ প্রেম উত্তাম আমি ধন্যি, আমি মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মর্ম বেদনা বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চির ক্রুদ্ধহি আর কাতরতা ব্যথা সুনিবিড় চিতে চুম্বন চর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভিতু পল্লী বালার আচর কাচলে নিতর, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাঘতে আসা, আমি রুদ্র রবি, আমি মরুনৈর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাছায় ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ, আমি সহসা আমার চিনেছে, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। এই কাজী নজরুল ইসলামের বিদ্রোহ সকল বৈষম্যের বিরুদ্ধে। আর আমাদের 24-এর আন্দোলনও ছিল এই বৈষম্য হারা বিশাল জনগোষ্ঠী তার অধিকারকে ফিরে যাচ্ছিল। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এই ভিক্ষা মানে কি আমরা শুধু কি হাত পেতে পেতে যে ভিক্ষা চাই তাই নয়। আমি যখন অন্যের রাজ্যে আশ্রয় গ্রহণ করি, এই আশ্রয়টা আমার একটা ভিক্ষা। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এর চেয়ে উন্নত মার্গের দর্শন তত্ত্ব কি আর থাকতে পারে? আমরা নবাব সিরাজউদ্দৌলা যে সিনেমাটা দেখি, সেখানে একটা গান ভেসে আসে, যখন দানশা ফকিরের নৌকায় চলে যাচ্ছে তখন একটা গান আসছে, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা রামি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কিসের এত দম্ভ? আজকের আমরা আমিরত্ব, আজকে আমিত্ব, আজকের আমার যে দাম্ভিকতা, এই সন্ধ্যাবেলায় তো আমি ফকিরের বেশ নিয়ে অন্যের আশ্রয় লাভ করতে পারি। কাজী নজরুল ইসলাম এই অনাচার, এই বৈষম্যের বিরুদ্ধে সারা জীবন কলম ধরেছে। আর এই বৈষম্যকে কারা আনবে? এই বৈষম্য বিরোধী চেতনায় তারুণ্য শক্তি। তিনি আজীবন তারুণ্য শক্তির পূজারী ছিলেন। তিনি যৌবনের গান প্রবন্ধে লিখেছেন, এমন অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল, আবার এমন বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের চিত্তাবরণের নিচে রয়েছে প্রদত্ত সূর্যের মতো যৌবন। সেজন্য বয়সকে কখনো, বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না, কখনোই বাঁধা যায় না। এই বার্ধক্যকে তিনি বলেছেন যে, আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা শুনি যে এদেশের বুকে 18 আসুক নেমে। তাহলে যারা অল্প, মানে যারা পৌঢ়, যারা বৃদ্ধ হয়ে গেছে, প্লেটোর মধ্যে কি হার্ড লাইনে চলে যাবে তারা? প্লেটো বলেছিলেন যে বার্ধক্য সবসময় সমাজ, রাষ্ট্র, পরিবারের বোঝা, তাদেরকে সরিয়ে দেওয়াই ভালো। কাজী নজরুল ইসলাম বলছে না, বার্ধক্য যদি তারুণ্য শক্তিকে মনে লালন করে, তাহলে সে বার্ধক্য কিন্তু তারুণ্যকে হার মানিয়ে দিতে পারে নিঃসন্দেহে। কাজী নজরুল ইসলাম বলছে, চল চল চল
ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্নে উতালা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। অরুণ প্রাতের তরুণ দল, তাহলে কোন শক্তি? তারুণ্য শক্তি। কি করবে? এই ব্যাপক পরিবর্তনের বিশাল ভূমিকা গ্রহণ করবে তারুণ্য শক্তি। তিনি বলেছিলেন যে আমরা সাধারণত শিশু সাহিত্য, যেটা আমাদের তরুণরা যে অসম্ভবকে সাধন করে দিল, একটা জগদ্দল পাথরকে যেভাবে উৎপাটন করে দিল, কাজী নজরুল ইসলামের গান এখানে এক একটি অগ্নি মন্ত্রণাদায়ী শক্তি হিসেবে এসছে। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্মির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ভিং দিয়া দিই তিন দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। এই যে তারুণ্য শক্তি, এই যে ইগো, এই যে সুপার ইগো, এটাকে অহম্বোধ বলা যাবে না, এটা আমিত্ব। আমার ভিতরে, তারুণ্যের ভিতরে যে অমিত শক্তি আছে, সে অমিত শক্তি পৃথিবীর সকল সম্ভাবনাকে কাজে লাগাতে পারে এদেশের স্বাধীনতার জন্য, ব্রিটিশ ভারতের শক্তিকে উৎপাটনের জন্য। কাজী নজরুল ইসলাম ব্যাকুল হয়ে পড়েছিলেন। বাংলাদেশে, উপমহাদেশে প্রথম কাজী নজরুল ইসলাম ব্যক্তিত্ব, যিনি সরাসরি এদেশের স্বাধীনতার দাবিকে পত্রিকা, তার সম্পাদিত পত্রিকা ধূমকেতুর মাধ্যমে প্রকাশ করলেন যে এই দেশের 1 ইঞ্চি ভূমিয়াংশ ব্রিটিশ সরকারের অধীনে থাকলে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ এবং বিপ্লব কখনোই থামবে না। তিনি যখন যে বিদ্রোহ এবং বিপ্লবের কথা বলেছেন, কাজী নজরুল ইসলাম সেই শক্তিকে বন্দনা করে গান গেয়েছেন। তিনি চরকার গান গেলেন, নেতা মোহনলাল করমচাঁদ গান্ধীকে উৎসাহিত করে বললেন, ঘর রে ঘোর ঘোর, আমার সাধের চরকা ঘোর, স্বরাজ রথের আগমনী শুনি, চাকার শব্দে তোর। আবার এই অহিংস আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয়বাসী, উপমহাদেশবাসী, সেই সময় অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। এই অনুযোগ এনে, এই অভিযোগ এনে মহাত্মা গান্ধী এই আন্দোলন থেকে নিজেকে যখন প্রত্যাহার করে নিলেন, তখন কাজী নজরুল ইসলাম মহাত্মা গান্ধীর উপর চরম ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, বুকের মধ্যে ছপাই নপাই, মুখে বলিস স্বরাজ চাই, সেই বুড়োদের বদিস নেতা, তাদের কথাই চলতে হয়। ভারত হবে ভারতবাসীর, এই কথাটা বলতে ভয়, সেই বুড়োদের বলিস নেতা, তাদের কথা চলতে হয়। কাজী নজরুল ইসলামের গানকে ভারতের জাতীয় সঙ্গীত করতে চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজকে যখন উৎসাহিত করে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন এবং বলছেন, আমি ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরেছি, কিন্তু কাজী নজরুল ইসলামের মতো কান্ডারি হুঁশিয়ারের মতো এত চমৎকার গান আমি একটাও আর দেখিনি। সেই জন্য আমি মনে করি ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত কান্ডারি হুঁশিয়ার। কারণ এই গানে রয়েছে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মরমার। তরি ডুবে যাচ্ছে, পুরো জাতি একটা সংকটের মধ্যে অবস্থান করছে। সেই সময় যখন তরি ডুবছে, দুই পারের দুই তীরের কেউ জিজ্ঞেস করছে, কি ভাই মুসলমান মরছে, আর একজন জিজ্ঞেস করছে হিন্দু মরছে। কাজী নজরুল ইসলাম কি অসাধারণ অসাম্প্রদায়িক চেতনায় বলছেন, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মরমার। আমার মাতৃত্বের, আমার দেশমাতৃকার সন্তান বেড়ে যাচ্ছে। এখানে তো জাতিভেদ থাকবে না, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নৈকো মোয়া, হুকুর জলার ভাতের আড়ি, এতেই ভাবলি জাতের জান, তাই তো বেকুব করলি তোরা, এক জাতিকে 100 খান, তাই তো দেখি ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নয়া যাচ্ছে শুধু, জাত শিয়ালের হুক্কা হওয়া, যে যার ধর্ম ঠুনকো তো আজ নয় কাল ভাঙবে সে তো, জাত না সে যাক জাহান নামে, রইবে মানুষ নাই পারোয়া, ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, উদাত্ত আহ্বান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহারি প্রাণ, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তিনি ভেদ বুদ্ধিকে মানতেন না। তিনি কি করতেন দেখেন, কিভাবে মেসেজ নিয়ে আসছেন। এই জুলাই আন্দোলনে শিশুরা কিভাবে অকাতরে প্রাণ দিল, কাজী নজরুল ইসলাম কি এ জায়গায় টাচ করে যায়নি? তিনি কি শুধুই কি বলেছেন যে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে বড় এক কাস্তে নিয়ে, শেষে বলছে যাবো ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছে, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভালা, সোনামালির ওই পিটনি গোলা,
কি বলিস, ফের হপ্তা তওবা নাক হপ্তা। একটা ছোট্ট মেসেজ দিয়ে দিলেন হাসির ছলে যে চুরি জিনিসটা ভালো না। ছোটবেলায় শিশুদেরকে এইভাবে সে লিচু হোক আর যাই হোক না কেন, চুরি জিনিসটা ভালো না। শিশুরা বুঝলো না আমাদের বুড়ো জাতির কিছু মানুষ। আমার যখন 2-5 টাকার এদিক ওদিক কথা শুনি, তখন আমার মনে হয় এটা তো কিছুই না। এই জাতিটাকে নিয়ে কিভাবে মানুষ কত কোটি কোটি টাকা নিয়ে খেলা করেছে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কি অসাধারণ মেসেজ শিশু সাহিত্যে। তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। শিশুদেরকে এই মেসেজ কাজী নজরুল ইসলাম শিখিয়ে দিয়েছেন। এই কাজী নজরুল ইসলামের এই সমস্ত চেতনাকে লালন করে আজকে আমাদের শিশুরা অকাতরে জীবন দিয়ে দিয়েছে। কাউকে ঘরের ভিতরে রাখা যাচ্ছিল না, বেরিয়ে আসবো আমরা। কাজী নজরুল ইসলামকে কোনো সম্প্রদায় ভিত্তিতে, কোনো নির্দিষ্ট গণ্ডিতে কখনোই আবদ্ধ করা যাবে না। তিনি সকল দেশের, সকল মানুষের, সকল কালের। তাই তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমরা যখন আন্দোলনে যাব তখন কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে যাব, আমরা যখন জেলে যাব তখন কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে যাব। এই সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি মনে করেছেন তার সমতা কি, তার সমতা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ, কৃষক নির্বিশেষে। আপনারা দেখেছেন যে কখনো যদি বলছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। কোন নরে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কি অসাধারণ কথা। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কোন আন্দোলন সংগ্রামে কোন বীর বুকের তাজা রক্ত যে দেশমাতৃকার জন্য উৎসর্গিত হয়েছে, তার কথা ইতিহাসে বড় বড় অক্ষরে লেখা আছে। তার নিয়ে অনেক বই, অনেক গ্রন্থ রচিত হয়েছে। কিন্তু যে মেয়েটা অকাল বৈধব্যকে গ্রহণ করে নিল, যে বিধবা হয়ে গেল, তার পরবর্তী জীবন যে কি মর্মান্তিক, কি কঠিন, তার ইতিহাস কিন্তু কেউ কখনো লিখে রাখে নাই। এর চেয়েও নারী স্বাধীনতার পক্ষে কথা কি কেউ কখনো বলতে পেরেছে? আর এই নারীরা এই আন্দোলনে কি অসাধারণ ভূমিকা পালন করেছে। কাজী নজরুল ইসলামের ইঙ্গিত কিন্তু আজ থেকে 150 বছর আগে তার বিভিন্ন সাহিত্য কর্মে দান করে গেছে। জাগো অনশন বন্ধনী ওঠরে যত, জাগতের লাঞ্ছিত ভাগ্য হতো। এই পৃথিবীতে যত লাঞ্ছিত আছে, যত অপমানিত আছে, তাদের জন্য জাগ্রত হও। সেই জন্য তিনি শ্রমিকেরও কবি। শ্রম আন্দোলন আমরা এখনো দেখি যে গার্মেন্ট শ্রমিকদের সাথে মালিকদের একটা বিরাট পার্থক্য। কাজী নজরুল ইসলাম এই শ্রম সমতা, শ্রমিকের সঠিক মর্যাদা চেয়েছিলেন। জাগো অনশন বন্ধিনী ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হতো। দেখিনি সেদিন রেলে, গুলি বলে এক বাবু সাহেব তার ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধি চিড়ের হাট দিয়ে ওই বাষ্প সাকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কবিরা পড়িল তলে। এটা চলতে পারে না। এই সমাধানহীন অবস্থা যদি থাকতো, যদি শুধু মানুষ মারই খেয়ে যাবে, তাহলে কাজী নজরুল ইসলামকে বলা হতো দুঃখবাদী কবি। কিন্তু তিনি বলছেন না, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দিনা, সুধিতেও হইবে ঋণ। শুভ দিন আসছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি দুঃখবাদী কবি না, তিনি সমস্যাকে চিহ্নিত করেছেন, সমস্যার প্রকটতাকে ব্যাখ্যা করেছেন এবং সমাধানের পথ তার প্রবন্ধ এবং কবিতায় বারবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি কখন থাকবেন, কবে থামবেন? আপনার এই বিদ্রোহ এবং বিপ্লব কি কখনো থামবে না? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, যতদিন পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত মানুষের আত্মার ক্রন্দন আর সে মকামে পৌঁছে যাচ্ছে, আমি ততদিন আমি আমার বিদ্রোহ এবং বিপ্লবকে থামাতে পারি না। যেদিন থেমে যাবে সেদিন কাজী নজরুল ইসলামের বিদ্রোহ এবং বিপ্লব থেমে যাবে। কাজী নজরুল ইসলাম শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেছেন, শ্রমজীবী বৈষম্যকে দূর করার কথা বলেছিলেন, নারী বৈষম্যের কথা তিনি দূর করার কথা বলেছেন। তিনি কৃষকের যে বলছে এদেশের আমাদের অন্যের যোগান দান করে কৃষকরা, তিনি বলেছেন এদের এই দেশের তরুণীর হাল রইবে তাদের হাতে। কারণ কি করে, আমাদের মূল চালিকা শক্তি, অর্থনীতির মূল চালিকা শক্তি একসময় ছিল কৃষক। কাজী নজরুল ইসলাম দেখেছে যে যারা আমাদের অন্যের যোগানদাতা, সেই কৃষক এদেশে না খেয়ে থাকে। তাই বলছেন যে এসেছে কি সেই কৃষকের জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, এসেছে কি কৃষকের ঘরে নতুন চাঁদের ঈদ। সেই কৃষকের ঘরে কি নতুন চাঁদ এসেছে? যে প্রতিদিনই না খেয়ে থাকে, তার ঘরে কি নতুন চাঁদের কোনো আনন্দ আছে? বলছে না, এটা হতে পারে না। গাহি তাহাদের গান ধরনীর বুকে যারা আনি দিল ফসলের ফরমান।
এই যে মৌলিক চাহিদা, মানুষের মৌলিক মানবিক চাহিদা, তার প্রথম তার অন্ন, এই অন্নের কথা তিনি কৃষকদেরকে জাগ্রত করার কথা বলছে। তারপরে আসে বস্ত্র, এবার তিনি তাঁতির গান রচনা করেছেন। তারপরে আসে সংঘবদ্ধ আন্দোলন, কৃষকদের এবং মেহনতি তৃণমূল মানুষের সংঘবদ্ধ আন্দোলন। তিনি সমবায় আন্দোলনের কথা বলেছেন। তিনি মনে করেছিলেন ছাত্ররা যদি জাগ্রত হয় তাহলে এদেশে আবার স্বাধীনতা আন্দোলন নতুনভাবে ফিরে আসবে। তাই তিনি ছাত্র দলের গানও রচনা করেছেন, ছাত্রদের নিয়েও তিনি গান রচনা করেছেন। তাই সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম একটা জ্বলন্ত প্রতিবাদ, এক অসাম্প্রদায়িক চেতনার মানুষ। টপ টু বটম এদেশের মানুষের মধ্যে যদি প্রকৃত অর্থেই টপ টু বটম অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ থেকে থাকেন, তিনি কাজী নজরুল ইসলাম, যিনি হৃদয়ে লালন করতেন অসাম্প্রদায়িকতাকে, যিনি শুধু মুখেই বলতেন না অসাম্প্রদায়িকার কথা, তিনি হৃদয়ে লালন করতেন কাজী নজরুল ইসলাম। এবং জীবনানন্দ দাশ আমাদের এই চেতনার মধ্য দিয়ে, আমাদের বাঙালি চেতনা, আমাদের এই মাতৃত্বের চেতনাকে যেভাবে জাগ্রত করেছে তার বীজ বপন করে দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের যে বিদ্রোহ এবং বিপ্লব, তার শানিত রূপ হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। ওই সময় বাংলা কবিতায় কলা কৈবল্যবাদের চর্চা হতো, প্রেম এবং রোমান্টিকতার চর্চা হতো। কাজী নজরুল ইসলাম বললেন না, কবিতা শুধু প্রেমের কথা বলবে না, কবিতা শুধু রোমান্টিকের কথা বলবে না, কবিতা বিদ্রোহের কথা বলবে, কবিতা স্লোগানের ভাষা হবে, কবিতা রাজনৈতিক ভাষা হবে, কবিতার মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার ঘোষিত হবে, কবিতার মাধ্যমে সারা পৃথিবীতে আন্দোলন এবং সংগ্রাম ছড়িয়ে পড়বে। তাই তার চেতনায় লাভ করলো ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সুর উঠেছে জারসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, পরের মুলুক লুট করে খায়, ডাকাত ওরা ডাকাত, ওদের তরে বরাদ্দ তাই, আঘাত শুধু আঘাত। এই যে অসাধারণ যমজ অলঙ্কার তিনি ব্যবহার করলেন, কামাল তুনে কামাল কিয়া ভাই, বিদ্রোহী কবিতা, বিপ্লবের কবিতা, অসহযোগ আন্দোলন। বাংলায় যখন সারা পৃথিবীতে যখন মুসলিম খেলাফত ভেঙে যাচ্ছে, তখন কামাল আতাতুর্কের ভূমিকাকে বলছে কামাল তুই কামাল কিয়া ভাই, একে বলে যমজ অলঙ্কার। অলঙ্কার প্রয়োগ করছেন কি মাধ্যমে? বিপ্লবের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে। যে ওই যে আর দিও না যন্ত্রণা, মানুষ আমি যন্ত্রণা, আর দিও না যন্ত্রণা, তুমি আমার কষ্ট দিও না। এ যুগের কবি বলছে মানুষ আমি মানুষ, আমি কোনো মেকানিক্যাল জিনিস না, আমি কোনো যন্ত্রণা যে আমি এত কষ্ট সহ্য করব। তো বলছে যে কান্তার আমাদ পূর্ণ কান্তা সহকারে কাজী নজরুল ইসলাম বলছে যে নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী, নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী। ওই যে কালবৈশাখী ঝড় আসছে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, আর এই বসে বসে কাল কাটাবা। এই যে যমজ অলঙ্কার, তিনি কামাল তুনে কামাল কিয়া ভাই, অসাধারণ কর্ম সম্পাদন করেছো কামাল তুমি, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। তারপরে কি বলছে, পরের মুলুক লুট করে খাই, ডাকাত ওরা ডাকাত, ওদের তরে বরাদ্দ তাই, আঘাত শুধু আঘাত। কোন রকমে আপোষ নেই এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে কখনোই কোনো আপোষ থাকতে পারে না। আজ যদি তুমি ঘরে বসে থাকো তাহলে আনোয়ারের মতো তোমার অবস্থা হবে, তুমি ঘরের যেন এক একটা পোষ্য মানে পশুতে পরিণত হবা। তাই আনোয়ারকে তিনি আহ্বান করছেন, আনোয়ার আনোয়ার জিভ ধরে টানো তার, যে বলে সে মুসলিম বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার, আনোয়ার আফসোস ভক্তের সব দোষ, আনোয়ার আনোয়ার আজকের মুসলিম ঘরে বসা জানোয়ার। আর বসে থাকার উপায় নেই, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসো। তাই তো আর বসে থাকা যাবে না, আর বুক চাপড়ানো যাবে না, অতীতকে স্মরণ করে বারবার নিজেকে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। তাই বলছেন ফিরে ফিরে আসে সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মর্শিয়া ক্রন্দন চাহি না। প্রতি বছরই মুহররম মাস ফিরে আসছে, আমরা হাই হুসেন বলে বুক চাপড়াচ্ছি, কিন্তু পরিবর্তনের জন্য, আন্দোলনের জন্য আমরা তো ঝাঁপিয়ে পড়ছি না। সেই ঝাঁপিয়ে পড়লো কারা? এই তরঙ্গ উদ্দীপ্ত শক্তিরা। বলছে মা দুর্গা তুমি তোমার ওই রূপ নিয়ে আর এদেশে এসো না। প্রতি বছর যেভাবে সৌম্যকান্তি রূপ নিয়ে শরৎকালে আসো, সঙ্গে গানস কার্তিকার লক্ষ্য সরস্বতীকে নিয়ে, মা ওটা আসো না, ওইভাবে তোমার আর দরকার নেই। এদেশ পরাধীন, এখানে তোমার সেই কাত্যায়ন রূপ, তোমার সেই কালী মূর্তি নিয়ে চলে আসো আমার কালো মায়ের পায়ের তলায়, দেখে যারে আলোর নাচন, আমার কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। এতদিন কালোকে কিভাবে দেখা হয়েছে? কৃষ্ণকলি আমি তারেই বলি, কালে তাকে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, কালো তা সে যতই কালো হোক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কবি উপন্যাসে বললেন, কালো যদি মন্দ তবে কেশ পাকলে কান্দ কেনে, কালো যদি মন্দই হবে তাহলে মানুষের চুল যখন পেকে যায়, আহারে চুলগুলো পেকে গেল, কান্দ কেনে।
এই যে একটা লঘু ভূমিকা, এরপরে কি গুরু পণ্ডিত্য নিয়ে আসছেন কাজী নজরুল ইসলাম। আমার কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলো রাচর, রাক্তম্বর পরমে এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝানান ঝান। মা তুমি ওই আর শ্বেত বসন পড়ো না, রক্তের অম্বর পড়ো, রক্ত প্রসাব করো। তুমি যেমন কাত্যায়নী রূপ ধারণ করেছিলেন, যেমন তুমি নরমণ্ড মালিনী রূপ ধারণ করেছিলেন, যেমন তুমি অসুর নাসিনী দুর্গা শক্তি রূপে এসেছিলেন দশভুজা হিসেবে, তুমি আর আয়তলোচনা না, তুমি দশভুজা হিসেবে অসুর শক্তিকে বিনাশ করো। তাই বলছে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল পায়, অসুর পুরে সুর উঠেছে জারসে সামাল সামাল তাই, কামাল তোনে কামাল কে ভাই। অপশক্তি যারা, তাদের ঘরে কাপন লেগে গিয়েছে, কামাল আসছে। আর বাংলা কবিতায় কিভাবে ইংরেজি শব্দের প্রয়োগ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, বাজিছে দামামা বাদ রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। দেখেন কি অসাধারণ শব্দের প্রয়োগ, বাজিছে দামামা, যুদ্ধের বাজনা বাজছে, বাজরে আমামা, পাগড়ি বাঁধ, শির উঁচু করে মুসলমান, মাথা উঁচু করে থাক মুসলমান, দাওয়াত এসেছে, আমন্ত্রণ এসেছে নয়া কেল্লায়, নতুন পরিবর্তনের অঙ্গীকারে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, ভয়ের কোনো কিছু নেই, চলে এসো লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল পড়ি। তিনি দুটি জাতির একক শক্তি, হায়দারি হাককে তিনি আহ্বান করছেন, আবার দন্দভি ঢাককেও বলছেন, দন্দভি ঢাকাই হায়দারি হাককে সাপুকে মুখে বুকে নিয়ে এই শক্তিকে লালন কর, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট। আলোচনার শেষের দিকে যাবো, আর ইয়ে করবো না, কারণ আমার সামনে দেশবরেণ্য শিল্পীরা রয়েছেন, আমি আর দীর্ঘ করব না। আপনারাও অনেক, আপনাদের সাথে আমার ফোনে কথা হয়, আমি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা যেদিনই আসেন আমি টেলিফোন করি, মুন্সি আবু সাইফ চুয়াডাঙ্গা থেকে বলছি, এটা বলি। আমার খুব প্রিয় গান নাইয়া ধীরে চালাও তরণী, অসাধারণ পরিবেশন করেন আমাদের আপা রয়েছেন, আমার সালাউদ্দিন ভাই রয়েছেন, আরেকজন ডক্টর মান শুনি আমাকে ডক্টর হিসেবে টেলিফোনে মানে মোবাইল বলে যে আপনিও শিক্ষক আমিও শিক্ষক, এভাবে ওনাদের সাথে আমার রেগুলার কথা হয়। রয়েছেন এখানকার যারা প্রশিক্ষক, সবার প্রতি আমার শ্রদ্ধা থাকলো যারা আজকে এসছেন। আসলে কাজী নজরুল ইসলাম যে গান, এটা প্লেকার্ড আকারে বিভিন্ন দেয়ালে দেয়ালে রেখে এইভাবে আমাদের জুলাই আন্দোলনের ছেলেরা শক্তিকে সঞ্চয় করেছেন, এটাই বলে দর্শন। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীর যত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যারা এসছে, যারা বড় বড় মাপের কবি, তাদের ভিতরে একটা বড় মাপের দর্শনও থাকে। দর্শনটা কি, নো ম্যান ওয়াজ এভার এ গ্রেট পোয়েট উইদাউট বিং অ্যাট দ্য সেম টাইম এ প্রোফাউন্ড ফিলোসফার। একটা মানুষ কখনোই বড় মাপের কবি বা সাহিত্যিক হতে পারেন না যদি তিনি একই সাথে একজন বড় মাপের দার্শনিক না হন। তাই বলছে যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখে যারা কালের শীর্ষে কাল তারা পদনত। আমি যদি একজনকে পীড়ন করি, আমি যদি একজনকে অত্যাচার করি, অবিচার করি, অনাচার করি, অনুরূপ ভাবেই আমার সেই অনাচারের সম্মুখীন হতে হবে, যেটাকে বলা হচ্ছে সবার সবসময় সমান যাবে না। সেজন্য যে অর্জন, সে অর্জনটাকে আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে কিভাবে? আমরা সবার মাঝে আমাদের এই চেতনাটাকে, কাজী নজরুল ইসলামের চেতনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তিনি যেভাবে প্রতিটা মানুষের, প্রতিটা মানে শ্রমজীবী মানুষের কবি, তিনি তারুণ্যের কবি, তিনি নারী স্বাধীনতা আন্দোলনের পক্ষের কবি, তিনি বৈষম্য বিরোধের কবি, তিনি সকল জাতপাতের একত্রে বসবাসে সহাবস্থান নিশ্চিত করার কবি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিলেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি জৈন ফার্সি ইহুদি, চার বাক চালা বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কিতাব পাও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কলে, জাগিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। কাজী নজরুল ইসলাম আমাদের সেই প্রেরণা, আমাদের কাছের মানুষ,
আমাদের ঘরের মানুষ, যিনি সকল সংকটে, সকল প্রত্যাশায়, সকল অনাচারের বিরুদ্ধে যখন কোনো সংকট পৃথিবীতে উপস্থিত হবে, কোনো সংকট জাতীয় জীবনকে প্রভাবিত করবে, তখন কাজী নজরুল ইসলাম তার সেই অমীয় বাণী, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তাই কাজী নজরুল ইসলামের বিদ্রোহ এবং বিপ্লবকে নিছক সমসাময়িক যুগ, একটা কালের যুগ বলে কখনোই ভুল ধারণা করা যাবে না। পরোয়া করি বা বাঁচি না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। কোন মহান দার্শনিক তত্ত্ব দ্বারা তিনি উপলব্ধি করেছিলেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান আর ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ ভিতর ধূপ। বড় অভিমানী ছিলেন, বড় কষ্ট নিয়েই হয়তো ৪৩ বছর বয়সে নির্বাক হয়ে গেছিলেন। তিনি নির্বাক হয়ে গেছেন, তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে। ৩ লাইনে বক্তৃতা শেষ হয়ে যাচ্ছে, তাকে পবিত্র কোরআন একটি সূরা আছে কবিদেরকে নিয়ে, বলা হয়েছে ওদের থেকে সাবধান, তারা কি করে কল্পনা শক্তিকে বেশি বেশি চর্চা করে, ওদের থেকে সাবধান। তবে তারা ব্যতীত যারা মুসলিমের পক্ষে কথা বলে, যারা নির্যাতিতের পক্ষে কথা বলে, যারা অত্যাচারীর বিপক্ষে কথা বলে, তারা ব্যতীত কাজী নজরুল ইসলামের তাই সম্ভবত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। সেই বর্ধমানের চরুলিয়া গ্রামের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তার শেষ ইচ্ছা, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমরা তাকে আপন করে নিয়েছি। প্রতিটি সংকটে, প্রতিটি প্রত্যাশায় তিনি আমাদেরই আপন হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে নজরুল ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাকে এই প্রতিষ্ঠানে, এই ব্যানারে এই দুটি কথা বলার সুযোগ দান করার জন্য সবার প্রতি আমার প্রাণের প্রণতি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।